গণিতে যে টপিকসগুলো সবচাইতে বেশি কনফিউশন সৃষ্টি করে তাদের ভিতরে একটা হচ্ছে এই স্কোয়ার রুটের ম্যাথগুলা। তো আমরা আজকে এখানে 3 ক্যাটাগরির প্রশ্ন লিখেছি। এই প্রশ্নগুলোর সমাধানটা কিভাবে হলো সেই সমাধানটার প্রসেসটাই মূলত ব্যাখ্যা করব। এইখানে যদি আমরা √3 এবং √3 দুটো যোগ করাই তাহলে 2√3 হলো, কিন্তু একইভাবে যদি আমরা তাকে গুণ করাই তাহলে ফলাফল শুধুমাত্র 3 হলো। এইখানে রুট সংক্রান্ত একটা বিষয় থাকলো, কিন্তু এখান থেকে রুটটা হা হয়ে গেল। এটা কেন, এটা ব্যাখ্যা করব। √3 যদি আমরা কিউব করাই তাহলে ফলাফল হয় হচ্ছে 3√3। যদি এই 3টাই, এই যে কিউবের 3টাই, এইটা কিউ কি এখানে চলে আসলো, তাই যদি হয় তাহলে √7 এর যে পাওয়ার আমার কিউব আছে এই কিউবটার এইখানে সেই 3টা না আসার কারণ কি, কেন এখানে 7 আসলো, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। √48 কে 4√3 আমরা কেন লিখলাম এবং কিভাবে লিখলাম, এই মূলত এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ভিডিওটি। তো খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা, আমার মনে হয় যে আজকের ক্লাসটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। তো আমরা আসি একেবারে এই ফাইনাল পজিশনে যে সমস্যাটা লিখেছি এর সমাধান প্রসেস, যেটা √48। তো এখানে দেওয়া আছে আমার শুধুমাত্র √48। এখন এইটাই যাওয়ার আগে আমি কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত আমাদের যে বর্গ সংখ্যা সেইগুলো মনে রাখা উচিত। যদি আমরা সেগুলো মনে রাখতে পারি তাহলে এই রুটের ভিতরে যে সমস্যাগুলো থাকবে তাদেরকে কিভাবে করে এভাবে ভাঙতে পারি খুব ইজিলি সেটা আমরা পারবো। তো আমি একটু মনে করাই দিই, মিনিমাম 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে দেখাই। 1 এর স্কোয়ার করলে হয় 1, 2 এর স্কোয়ার করলে হয় 4, 3 এর স্কোয়ার করলে হয় 9, 4 এর স্কোয়ার করলে হয় 16, 5 এর স্কোয়ার করলে হয় 25, 6 এর স্কোয়ার করলে হয় 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81 এবং 10 এর স্কোয়ার হচ্ছে 100। আমরা এইগুলো একটু মনে রাখি। এই পাশে যে সংখ্যাগুলো, এগুলো মেইন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইগুলোকে বর্গ করার ফলে এই দিকের যে সংখ্যাগুলো পেয়েছি এইগুলোকে বলছি আমরা বর্গ সংখ্যা। এখন আমি এইটা লিখে এর সাথে এর রিলেশনটা কি, এটা কেন লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে যে আমরা এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাকে আমরা দুইটা সংখ্যার গুণফল হিসাবে লিখব এবং সেই দুইটা সংখ্যার গুণফল হিসেবে লেখার মাঝে একটা সংখ্যাকে আমরা এই ডান সাইডের যে বর্গ সংখ্যাগুলো পেয়েছি এর সাথে একটা সেই সংখ্যা রাখতে হবে। তাহলে আমরা 48কে কি লিখতে পারি, 48কে কিন্তু আমরা 16 গুণ 3 লিখতে পারি। এই 16 গুণ 3 লিখবো, এখানে 16 আর এখানে 3, তাহলে 16 গুণ 3। তাহলে আমি √48কে এর পরের লাইনে এটা লিখতে পারি 16 গুণ 3। আচ্ছা, এটা লেখার কারণ কি, কারণ আমার একটা সূত্র আছে যে √ab যদি থাকে এটাকে আমরা √a গুণ √b এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো √16 ইন্টু এইটা √3। এখন অনেকে বলতে পারতো 48কে তো আরো অনেকভাবে লেখা যায়, 24 গুণ 2 লিখতে পারতাম, কিন্তু 24 আর 2 এর ভিতরে একটাও কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা ছিল না। যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে লিখে আমরা বেনিফিট কি পাবো, আমাদের তো যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার সাপেক্ষে যদি আমরা ভাঙতে পারি তাহলে একে যদি আমি রুট করাই √16 মানে হচ্ছে 4, আর এই √3টা এই বসে গেল। যেহেতু সম্পর্ক গুণের √3 যেহেতু √3 একটা হচ্ছে অমূলক সংখ্যা, তার মান আমরা বের করতে পারি না, এক্সাক্ট মান বের করতে পারি না। আমরা হয়তো √3 এর মান 1.732 পর্যন্ত নেই, কিন্তু √3 এর মান কি তাই, √3 এর মান হচ্ছে 1.7320808। ক্যালকুলেটারে এই পর্যন্ত আসে, কিন্তু এরপরে তো আরো অনেকগুলো মান আছে। ক্যালকুলেটারে শুধু কিন্তু 10টা, এই যে ক্যালকুলেটার, এই ক্যালকুলেটারে যদি আমি √3 দেই, যে √3 যদি দেই তাহলে এখানে ক্যালকুলেটারে আমার শুধুমাত্র 10টা ডিজিটের ফলাফল দেখাচ্ছে। আসলে কি √3 এর মান 10 ডিজিট পর্যন্ত? নো, এরপরে আরো অনেকগুলো আছে, মানে শেষ নাই। এর যদি শেষ থাকতো তাহলে √3কে অমূলক সংখ্যা বলা হতো না। যেহেতু শেষ নাই, ক্যালকুলেটারে 10টা ডিজিটের আনসার দেওয়া সম্ভব, তাই এরা আমাকে 10 ডিজিটের আনসার দিয়ে দেখিয়েছে। কাজেই এইখানে কিন্তু √3 আমরা এক্সাক্ট কোনো ভ্যালু এখানে পাবো না, তাই রেখে দেবো 4√3। আমার মনে হয় যে √48কে কিভাবে 4√3 এটা পেলাম এটা নিয়ে কারোর কনফিউশন নাই। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেই, তাহলে সেই উদাহরণের সাহায্যে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি যদি এইখানে লিখি যে √75, এই √75কে আমরা এই বর্গ সংখ্যার যে কোনো একটা দিয়ে, এটা কিন্তু আরো মেসটাইতে বড় হইতে পারে, আমরা মিনিমাম 20 পর্যন্ত মুখস্থ করার কথা বলতেছি। তো এর ভিতরে যদি √75কে আমরা কিভাবে ভাঙতে পারি, √75কে আমরা 25-এর সঙ্গে যদি 3 গুণ করাই তাহলে কত হয়, 25 গুণ 3, 3 25 কিন্তু 75 হলো।
তাহলে 75কে 25 গুণ 3 লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি আমি √25 গুণ √3, তাহলে এটাকে কি লিখতে পারি 5√3 লিখতে পারি। এই রকম কোনো কিছুকে যদি ভাঙা পসিবল হয় বর্গ সংখ্যা দিয়ে ভাঙবো, এবং একটা বর্গ সংখ্যাকে আমরা স্কোয়ার রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন এখানে 16 আছে, এর যদি আমি বর্গমূল করি 4 পাবো, এর 49 আছে বর্গমূল করলে 7 পাবো, 100 আছে বর্গমূল করলে 10 পাবো। কাজেই এই পাশের সংখ্যাগুলোকে যদি আমি স্কোয়ার রুট এখানে রাখি তাহলে তার একটা আমার পূর্ণ মান আসবে, যেটাকে আমি ওই রুটের বাইরে আনতে পারবো। আর বাকি যেটা আছে সেটা আমার রুট আকারে বসে যাবে, যেমন এখানে 5√3 হলো। এখন যদি আমি বলি যে √68 এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে 4 17 68, তাই না? তাহলে 4 গুণ 17, এইখানে যেগুলো আছে আমরা প্রথমে 4 দিয়ে 4 17 68, তাহলে এটাকে লিখতে পারি 2√17। তাহলে এই √68কে আমরা 2√17 লিখতে পারি। আমার মনে হয় যে এই 3 নম্বরের যে সমস্যাটা ছিল এই সমস্যার ব্যাখ্যাটা আমরা বোঝাইতে পেরেছি, এবং প্রসেসটা কি, মেইন প্রসেস হচ্ছে আমাদেরকে এই বর্গ সংখ্যাগুলো মনে রাখতে হবে। রুটের ভেতরের এইটাকে আমরা দুইটা সংখ্যার গুণফল রূপে লিখবো, তার ভিতরে একটা বাধ্যতামূলক আমার পূর্ণবর্গ সংখ্যা থাকতে হবে, ব্যাস এইটুকু করলেই আমাদের হয়ে গেল। তো প্রথমত আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে এটা করার চেষ্টা করব, পরবর্তীতে আমরা এগুলো বড় একটা সংখ্যায় যাব। যদি এই বিষয়টা আমরা বুঝে থাকি, তাহলে এই বিষয়টা বুঝে থাকলে √45 এটা সমান কত হবে অবশ্যই এটাই ভিডিও দেখার মাঝে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, আমাদের এই 3 নম্বরের যে এটা ছিল এটা আমরা শেষ করে ফেললাম। সেকেন্ড যে এটা আছে এটা যাই আমরা এইখানে লিখেছি √3, তার আমরা এখানে কিউব লিখেছি। এর ফলাফল হলো 3√3, কিন্তু √7 এর কিউব করলে 3√7 হয়নি কেন? কেন আমি 7√7 লিখেছি? দারুণ একটা প্রশ্ন কিন্তু। আচ্ছা, তো এই প্রশ্নটার সমাধান হচ্ছে যে প্রথমত এই √3 আচ্ছা কোনো কিছুর পাওয়ার কিউব মানে কি বোঝে, ওই একই জিনিসটাকে 3 বার গুণ। আমি যদি a কিউব লিখতাম এখানে, এটাকে যদি আমি a কিউব লিখতাম, তার মানে কি বোঝাতো a গুণ a, এটা বোঝাতো। তাহলে আমার যখন √3 পাওয়ার যখন আমি কিউব লিখেছি তখন কি হবে √3 গুণ √3 গুণ √3। এর মাঝেই আমাদের এই আনসারটা লুকিয়ে আছে। এই যে আনসারটা √3 গুণ √3 কেন 3, এই আনসারটা একই সাথে হয়ে যাবে। কিভাবে হয়ে যায় দেখি আমরা। এই যে √3 আর √3 এই যে অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে 3, এই অংশটুকুর মান 3, আর এই √3টা এখানে বসে গেল। এখন প্রশ্ন, কেন √3 আর √3 গুণ করলে আমার 3 হয়, সেই রুটটা ভ্যানিশ হয়ে যায় কিভাবে? আমরা এই ব্যাখ্যায় আসি। মূলত √3 গুণ √3 এইটাকে আমরা কি লিখতে পারি, √3 কয়টা আছে? 2টা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 তার স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আসি যে এই যে রুট যেটা আছে এই রুটটাকে যদি আমি 3 এর পাওয়ার করে দিই, এই রুটটাকে যদি আমি 3 এর পাওয়ার করে দিই, তাহলে তখন ফলাফল হয় হচ্ছে হাফ। তখন এই রুটটা পাওয়ারে গেলে তখন সেটা হাফ হয়ে যাবে। এখন যদি বলেন যে এটা কিভাবে আসলো, এর ব্যাখ্যা আছে, যদিও এইটার ব্যাখ্যা আমার মিনিমাম 2-3টা পদ্ধতিতে দিতে হবে। এই ভিডিওর মেইন যে আমার থিমটা ছিল সেখান থেকে আমি দূরে সরে যাব, যার কারণে এই ব্যাখ্যাটা আমি এইখানে করছি না। তবে এইটুকু শুধু মনে রাখেন, স্কোয়ার রুটের যে যদি কোনো স্কোয়ার রুটটা পাওয়ার হয়ে যায় তাহলে সেখানে সেই পাওয়ারটা 1/2 আকারে বসে যায়। সেই 1/2 আমি অন্য একটা ভিডিওতে এটা অলরেডি মনে হয় বলেছি সম্ভবত, তো সামনে আবার বলার চেষ্টা করব। শুধু মনে রাখেন যে এই স্কোয়ার রুটটা পাওয়ারে গেলে সেটা হচ্ছে 1/2 হয়ে যায়। আচ্ছা, এখন একটা বিষয় আছে যে a⁴m তার পাওয়ার যদি n হয় তাহলে এর ফলাফলটা কি a⁴m গুণ n, তার মানে কি হয় a⁴m আর n এর গুণের সম্পর্ক। তাহলে এইখানে পাওয়ার হাফ, এখানে পাওয়ার হচ্ছে 2, সম্পর্ক কিসের? সম্পর্ক গুণের। তাহলে হাফ আর 2 যদি আমরা গুণের সম্পর্ক লিখি, হাফ গুণ 2, 2 কেটে যায়, তাহলে ফলাফল হয় 3⁴1 অর্থাৎ 3। তার মানে √3 আর √3 যদি গুণ করি তাহলে ফলাফল হবে শুধুমাত্র 3। এইটা কিন্তু আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেল শুধুমাত্র 3 কিভাবে হয়। একইভাবে আমার এইটুকুর যে ফলাফলটা এর মানে 3 আসলো, আর √3টাকে কিছু করা পসিবল না, তাই আমি √3টা রেখে দিয়েছি। এই যে √3কে কিউব করার ফলে এই 3√3 হলো। এখন √7কে যদি আমি কিউব করি তাহলে কি এই কিউবের সাথে কি এই 3-র কোনো রিলেশন আছে? ওই কিউবের সঙ্গে কিন্তু এই 3-র কোনো রিলেশন নেই। তাহলে এখন যদি আমরা বলে থাকি যে এই কিউবটা এখানে বসে গেল, এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক না। এইটাই হচ্ছে এখানকার মেইন বোঝার জিনিস। √7কে যদি আমরা কিউব করি তাহলে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি
যে √7 গুণ √7 গুণ √7, এই দুইটা √7কে গুণ করলে হয় শুধুমাত্র 7, আর এই √7টা এখানে বসে যাবে। আমি এই জিনিসটা এখানে লিখেছি 7√7। কাজেই এই কিউবের সঙ্গে যেমন এই 3-র কোনো সম্পর্ক নেই, এই কিউবের সাথে এই 7-এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই কিউবটা বলতে বোঝাচ্ছে আমি ভেতরের জিনিসটা, ভেতরের টোটাল জিনিসটা 3বার গুণ আছে, যার দুইটা একই জিনিস গুণ করলে এই রুটটা ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র মেইন সংখ্যাটা থাকে সেটার জন্য। আচ্ছা, আবার যদি এমন হয় যে এখানে 3 দেওয়া আছে আর এখানে √7 দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে √3 সাথে 21 লিখতে পারি। যেমন √ab কে ভেঙে a গুণ b লিখতে পারি, তেমনি এবার এই জিনিসটাকে আবার এই পর্যায়ে নিয়েও যাইতে পারি। তো আমার মনে হয় যে আমরা এইটা কেন হলো এই ব্যাখ্যাটা আমরা বুঝে ফেলেছি, এইখানে আমাদের আর কোনো কনফিউশন নাই। এখন চলে যাই, আমরা এটাও অলরেডি করে ফেলেছি। এখন চলে যাই যে √3 আর √3 এইটা কেন আমি 2√3 লিখছি, এই বিষয়টা আসে। তো আমি একটু আগে ক্যালকুলেটরে একটা মান দেখাচ্ছিলাম যে √3 একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন একটু আসি আমরা যে অমূলদ সংখ্যা কেন, √3কে আমরা কেন অমূলদ সংখ্যা বলতেছি। একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে পৃথিবীতে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলেই সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেমন? যদি আমি √16 লিখি, √16 এর মান হচ্ছে 4, তাহলে এই 16টা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা ফলাফল পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে √15 লিখি, এই 15টা কি পূর্ণবর্গ সংখ্যা? না, তাহলে এর ফলাফলটা কিন্তু আমার এই পূর্ণ সংখ্যা আসবে না। যদি আমরা রুট করি তাহলে কিন্তু 4 থেকে কম 3.9 এরকম একটা মান আসবে, 4 থেকে কম মান আসবে। আচ্ছা, তো এখন √3 যদি আমি করি তাহলে √3 ফলাফলটা আমরা এক্সাক্ট কোনো ফলাফল পাই না। যেমন আমি বললাম √3 যদি আমরা √3 মান বের করতে চাই 1.7320500808, এরপরে আরো মান আছে, এই পর্যন্ত মান মূলত ক্যালকুলেটর দেয়। কেন? এখানে 2 ডিজিট 4, 6, 8, 10, অর্থাৎ আমাদের যে সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরের আনসার যেটা এই নিচে যে আনসার লেখা থাকে, সেই আনসারটা 10 ডিজিটের দেয়। তো এই ক্ষেত্রে আমি মনে হয় এটা করেছিলাম, হ্যাঁ, এখানে যে এই ফলাফলটা করেছিলাম, তো সেখানে আমাদের 10 ডিজিট দেখায়, তার মানে এই না যে এর আনসারটা 10 ডিজিটের সীমাবদ্ধ। তাই যদি হতো তাহলে আমরা এরকম আর একটা সংখ্যা লিখে দুইটাকে যোগ করাইতে পারতাম। যেহেতু √3 এক্সাক্ট কোনো মান নাই, তাই আমরা √3 মান এক্সাক্ট মান না পাওয়ার কারণে আমরা এই দুইটাকে যোগ করাইতে পারি না। যেহেতু যোগ করাইতে পারি না, সেহেতু আমরা √3কে যদি একটা চলকের মতো আচরণের বিষয়টা ধরে নিই, যে যদি এখানে এমন হতো x + x, তাহলে কি লিখতাম? সেটাকে আমরা 2x লিখতাম না? তো এই √3 প্লাস √3কে আমি x মনে করে নেব। তাহলে x + x যদি 2x হয়, তাহলে √3 প্লাস √3 কত হবে? 2√3 হবে। অর্থাৎ যখন আমাদের বীজগণিতে যখন আমাদের চলক একই হয়, তখন তাদের সহগের সাথে সহগের আমরা যোগ করাই। তেমনি এইখানে √3 সামনে সহগ কত? √3 সামনে এখানে সহগ হচ্ছে 1 আর এখানে সহগ হচ্ছে 1, সেই 1 আর এই 1 যোগ করে এই 2 হয়েছে। আর √3কে আমরা যদি x এর সঙ্গে তুলনা করি তাহলে 1x যোগ 1x 2x, অর্থাৎ এখানে x হচ্ছে √3। কেন যোগ করাতে পারলাম না? একটাই কারণ, √3 এক্সাক্ট কোনো ভ্যালু নাই, তার কারণে এটাকে যোগ করাতে পারলাম না। এই জন্য কোনো অমূলদ সংখ্যা দুইটা যোগ করাইলে তার ফলাফলও কিন্তু অমূলদ হবে, এবং যেহেতু এর এক্সাক্ট ভ্যালু পাই না, এই জন্য এটাকে সেই আকারে আমরা রেখে দিই। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে শিখলাম, সেটা কি, যে √a যোগ √a এর ফলাফল কিন্তু 2√a, কিন্তু √a গুণ √a এর ফলাফল কিন্তু a। এই দুইটা বিষয় যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই কোয়ালিটির যতগুলো ম্যাথ আছে আমার মনে হয় যে আর কোনো সমস্যার কথা নাই। তো আজকের এই যে রুট সংক্রান্ত, স্কয়ার রুট সংক্রান্ত যে বিষয়টা ছিল, সেই বিষয় নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় এই বিষয় নিয়ে পরবর্তীতে আর কনফিউশন থাকার কথা না। যদিও কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট বক্সে যে কোনো ধরনের পরামর্শ মতামত দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।